রাশমির রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। এখন আমরা শিখব জাফরান সন্দেশ কিভাবে বানাতে হয়। আর আপনাদেরকে শেখানোর জন্য আমার রান্নাঘরে আসছেন শেফ শর্মিষ্ঠা দে। শর্মিষ্ঠা দি, হাই রাশমি। হাই, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। আচ্ছা, এটা বানাতে কি কি লাগছে? জাফরান সন্দেশ, তাই তো এখন আমরা শিখছি। তার জন্য লাগছে ছানা, ময়দা, এটা হলো কনডেন্সড মিল্ক, এটা সামান্য হলুদ রং, এটা ইউজ করতেও পারো নাও করতে পারো, অপশনাল। জাফরান অবশ্যই এবং পেস্তা। ঠিক আছে। আর পুরো রান্নাটা আমি গ্যাসে করব না, করব মাইক্রোওয়েভে। আচ্ছা, ওকে। আমাকে একটা মিক্সিং বোল দাও। আচ্ছা, মিষ্টি বানানোর জন্য সব সময় হাত ভালো করে পরিষ্কার করে নিতে হবে। দুটো হাত ভালো করে সাবান হাত দিয়েই মাখতে হবে। হাত দিয়েই মাখতে হবে, কোনো উপায় নেই। আচ্ছা, যখনই ছানা নেবেন তখনই ছানার জলটা ভালো করে চিপে ঝরিয়ে নেবেন, ঠিক আছে? এবারে ছানা নিলাম 250 গ্রাম। বলো কি দিতে হবে? এর মধ্যে আমি দেব 250 গ্রাম মিল্ক মেড, 250 ml কনডেন্সড মিল্ক নিয়ে নিলাম। চিনির জায়গায় বদলে এটা ব্যবহার করছো না? হ্যাঁ, ক্ষীরের জায়গায় ঘন যে দুধ আর চিনি মিলিয়ে যে ক্ষীরটা হয় সেটার বদলে আমি কনডেন্সড মিল্ক দিলাম। তুমি আমাকে 2 টেবিল চামচ দাও, ময়দা দাও। 2 টেবিল চামচ প্রথমে দেবেন। মাখার পর যদি মনে হয় যে ব্যাপারটা একটু লুজ আছে তাহলে আর 1 টেবিল চামচ বাড়িয়ে দেবেন। হ্যাঁ, দাও আর 1 টেবিল চামচ। তাও যদি মেখে দেখেন যে ব্যাপারটা একটু ঢিলা লাগছে তাহলে আর 1 টেবিল চামচ দিন, আর 1 টেবিল চামচ দাও। ব্যাস হয়ে গেছে। এর ভেতরে আমি জাফরান দিচ্ছি। জাফরান সন্দেশ এটা দিতেই হবে। জাফরান তো খুব কস্টলি, 1 চিমটি দিলাম, মানে 1 পিঞ্চ। এবারে দাও তুমি আমাকে একটু ইয়েলো কালার, অল্প সামান্য দেবে কিন্তু। হ্যাঁ, এটা জাস্ট কালারের জন্য। আপনারা যদি না চান তো নাও দিতে পারেন। আর স্যাফরনটাকে কিছুক্ষণ জলে ভিজিয়ে তারপর দেওয়া যায়, এমনি দেবো? এমনি দিতে পারো, আবার একটু দুধে ভিজিয়ে দিতে পারো। যেহেতু এটা বেক হবে পুরোটা, তাতে এটা রংটা ছেড়ে যাবে, স্মেলটাও এসে যাবে। আচ্ছা, এইবারে তুমি আমাকে একটা স্কোয়ার বাটি দাও। মাইক্রোওয়েভের একটা মাইক্রোওয়েভ সেফ যে বোলগুলো আছে সেগুলো নিয়ে নেবেন। আচ্ছা, তোমার কাছে কি সাদা তেল আছে? হ্যাঁ, একটুখানি দিয়ে গ্রিস করে দিতে পারবে? সামান্য 1-2 ফোঁটা লাগবে। এবার তুমি তোমার হাতে এটাকে ভালো করে গ্রিস করে দাও। হ্যাঁ, করে দিচ্ছি। যদি গ্রিস না করেন তাহলে এটা খুলে আসবে না, মানে আটকে যাবে, সেটা স্টিক করে যাবে। এটা ভালো করে মাখা হয়ে গেলে তারপরে স্মুথ করে এই বাটির মধ্যে ঢেলে দিতে হবে। আর মাখার সময় দেখবেন কোথাও যেন কোনো লাম্প না থাকে। আচ্ছা, এটা ভীষণ চটজলদি একটা মিষ্টি, চট করে হয়ে যায়। মানে এটা কুকিং টাইম হলো 10 মিনিটস। আচ্ছা, এটা তো গ্যাসে করা যাবে না বলো? গ্যাসে করা একটু ডিফিকাল্ট আছে, অনেকটা সময় ধরে তাকে নাড়তে হবে, গ্যাস কমিয়ে 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 নাড়তে হবে। আচ্ছা, হ্যাঁ, করা তো নিশ্চয়ই যাবে। এবার এটাকে হাত দিয়ে একটু ফ্ল্যাট করে নিলাম। এটা খোলো, মাইক্রোওয়েভের এটা খোলো দরজাটা। এই বাদামগুলো কি পরে দেবে? পরে। সবসময় মাইক্রোওয়েভের যে টার্নিং টেবিল আছে ঠিক তার মাঝখানে জিনিসটা সেট করতে হবে। বন্ধ করো। ঠিক আছে, 5 মিনিট এটা এখন মাইক্রো হবে। 100% দিলাম 5 মিনিটের জন্য। এই হয়ে গেছে।
এটা কি আমাদের হয়ে গেছে না আরো কিছু করতে হবে? না না, এটা হয়নি, হাফ ডান হলো এতক্ষণে। আচ্ছা, চামচ দাও। এবার পুরো জিনিসটাকে ঘেঁটে দিতে হবে। আচ্ছা। কালারটা একদম স্যাফরনের কালার। এবার স্যাফরনের কালার এসছে। পুরো জিনিসটাকে একবার ঘেঁটে দিয়ে আবার স্মুথ করে দিতে হবে। আগের মতনই আবার আগের মতো আবার করে দিতে হবে। আচ্ছা, এইবারে এটাকে মোটামুটি ফ্ল্যাট করা হয়ে গেল। হ্যাঁ। ওপর থেকে এইবার আমি পিস্তাগুলো ছড়িয়ে দিলাম। আচ্ছা, আমাকে আর একটা স্পুন দিও তো। দিচ্ছি। এ নাও। এবার এগুলো আস্তে করে প্রেস করে জাস্ট বসিয়ে দেওয়া হলো। কিরম পুডিং পুডিং দেখতে লাগছে না ব্যাপারটা? এটা হয়ে গেলে পিস পিস করে নেওয়া যাবে। হয়ে গেলে কিন্তু ঠান্ডা করে পিস করতে হবে না, গরম অবস্থায় কাটতে গেলেই কিন্তু শেপটা সুন্দর হবে না। আচ্ছা, এবার একে আবার আমি ঢোকাবো। খুলে দাও বেশ। হ্যাঁ। এই নাও। ঠিক মাঝখানে আবার আগের মতন দিয়ে দিলাম, দিয়ে আবার 5 মিনিট দেবো। 5 মিনিটের জন্য আবার 100% মাইক্রো করতে দিলাম। আমি বলতে চাচ্ছিলাম যদি প্লেন সন্দেশ বানাতে তাহলে সেক্ষেত্রে তুমি এসেন্স অফ লেমন ইউজ করতে পারো। আচ্ছা, এটা লেবুর খুব সুন্দর গন্ধ হয় না? এইবারে এটাকে তবক আছে তোমার কাছে? হ্যাঁ আছে। দাও। এবার ফুল ডান। যদি আপনারা ইচ্ছা করেন তাহলে তবক দিতে পারেন, আর না হলে এটাই কিন্তু দেখতে খারাপ লাগছে না। এটা খুব সাবধানে দিতে হবে, বলো? একটু হাতে লাগলে তুলো দিয়ে দিলে সবচেয়ে ভালো হয়। ব্যাস, আর লাগবে না। এবার এটা ওয়েট করতে হবে ঠান্ডা হওয়ার জন্য। একদম যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে এরকম স্কোয়ার স্কোয়ার করে এদিকে 4টে এদিকে 4টে, মানে এর থেকে আমার 16টা পিস বেরোবে। আচ্ছা, এবারে তুমি আমাকে একটা ছুরি দিও। আচ্ছা, থ্যাংক ইউ। একটু বড় বড় করি না? হ্যাঁ করো। দেখো এখন কিরকম ছুরির গায়ে উঠে আসছে। ঠান্ডা হলে এই ব্যাপারটা আর হবে না। আপনারা একটু ঠান্ডা হওয়ার অপেক্ষা করবেন, তাড়াহুড়ো করবেন না। তার মানে আমার এদিকে 3টে এদিকে 3টে, মানে 9টা হবে। এটা যদি আপনারা চান একটু ছোটো ছোটো করে কাটতে পারেন। এটা ধরো পিস পিস করে যখন প্লেটে তুলে দিচ্ছি তারপরে ওই গার্নিশটা করে দেওয়া হ্যাঁ, যায়। কিন্তু এখন আমি আর তুলছি না, এখন হ্যাঁ। যেহেতু নরম আছে এটা ঠান্ডা হোক তখন তুমি স্কোয়ারগুলো আস্তে আস্তে করে তুলে নেবে। জাফরান সন্দেশ একদম রেডি তোমার জন্য। থ্যাংক ইউ। দেখলেন তো কত সহজভাবে এবং কম সময়ের মধ্যে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন জাফরান সন্দেশ। তাই আর দেরি না করে এক্ষুনি বানিয়ে ফেলুন। আরও নানান রকমের মিষ্টি শেখার জন্য চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।